হ্যালো বন্ধুরা, দিস ইজ লেজেন্ড ফোকাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি শিমসন আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা, আমি মনে করি বর্তমানে বেস্ট অনলাইন ব্রডকাস্টিং সফটওয়্যারটি হলো OBS। যারা OBS ইউজ করছেন ব্রডকাস্টিংয়ের জন্য তারা অবশ্যই এই মুহূর্তে জানেন, বা যারা ব্রডকাস্টিং সম্পর্কে জানেন না তাদেরকে বলে নিই। ব্রডকাস্টিং বিষয়টি হলো যে দেখেন, আপনি একটি টিভিতে আমরা যখন দেখি যে একটি প্রোগ্রামের মাঝে হঠাৎ করে অ্যাড চলে আসছে, বা নিচে কিছু বিষয় উঠছে, বা হঠাৎ করে একটি ক্যামেরা থেকে আরেকটি ক্যামেরাতে চলে যাচ্ছে, এটাই হলো আসলে ব্রডকাস্টিং সফটওয়্যারের কাজ। অনলাইন ব্রডকাস্টিং সফটওয়্যার OBS কিন্তু বেশ কিছুদিন হয় আপডেট করেছে, আর সেই আপডেট ভার্সনটির নাম হলো OBS Studio 27। বন্ধুরা, আমি বলে দিচ্ছি যে সেই আপডেট ভার্সনটির নাম হলো OBS Studio 27। এটিতে কিন্তু বেশ কিছু ফিচার আপডেট করেছে। কিছু কিছু বিষয় রয়েছে যেটা আপনাদের এডিট করে ব্রডকাস্ট করতে হতো, সেটি কিন্তু এখন আর করতে হচ্ছে না। আমার পার্সোনাল মতামত, অনলাইন ব্রডকাস্টিং সফটওয়্যারের মধ্যে OBS খুবই বেস্ট। আমিও কিন্তু OBS অনলাইন ব্রডকাস্টিং সফটওয়্যারটি চালাই একটি অনলাইন রেডিও স্টেশনে। তো বন্ধু, আমি জানি আসলে OBS কীভাবে কাজ করে। তো আমি যখন নতুন ফিচারগুলো পেয়েছি আমার খুবই আনন্দ হয়েছে। আমার যেটি এডিট করে বসাতে হতো, সময় লাগতো, সেটি আমি একবারে OBS-এর মাধ্যমেই করতে পারছি। খুবই ইন্টারেস্টিং। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কীভাবে এই OBS সফটওয়্যারটি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে আপনি এটি ইউজ করবেন, আর এই ফিচারগুলো কেমন। তো বন্ধু, আমরা কিন্তু চলে এসেছি স্ক্রিনে। আমরা দেখব কিভাবে OBS এর কাজ করে। গুগল ক্রোমে আসতে হবে। আসার পরে আমাদের সার্চ অপশনে গিয়ে লিখতে হবে OBS 27। ওকে বন্ধু, আমাদের লিখতে হবে OBS 27। তো লেখার পরে আমরা এই যে দেখছেন OBS Studio 27 রিলিজ, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমরা OBS এর সাইডে চলে এসেছি। দেন আমাদের যেটা করতে হবে, এই যে দেখছেন রিলিজ OBS Studio 27, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমরা সাইডে চলে এসেছি, যেখান থেকে আমরা ডাউনলোড করব আসলে। তো এইখানে অ্যাসেট 5টি অপশন দিয়েছে। তো এইখান থেকে আপনারা সেকেন্ড যে অপশনটি রয়েছে OBS Studio 27, এইটা ডাউনলোড করতে হবে। তো আমরা স্টার্টে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো আমরা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, আমরা ওপেন ফাইল ক্লিক করে OBS এই যে দেখছেন 27, এটাকে আমাদের কিন্তু ইনস্টল করতে হবে। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেন এইভাবে যেইভাবে আসলে ইনস্টল করে সেইভাবেই আমাদের ইনস্টলটি করতে হবে। তো বন্ধু, এই যে হলো OBS 27 যে অনলাইন ব্রডকাস্ট সফটওয়্যার আমরা চালু করেছি। এখন আমাদের এর মধ্যে মনে করেন আমাদের যে এই যে স্ক্রিনে আপনার ফেস বা যে কোনো একটা ভিডিও চলছে, এখন আপনি হয়তো বা এই অপশনটাতে আপনি কিছু ইউজ করতে চান, বা এমন কোনো অপশনটাতে আপনি কিছু ইউজ করবেন। আমি ইউজ করলাম আমার এই যে লেজেন্ড ফোকাসের কভার। তো আমার মনে হচ্ছে এটা আমি এইখানে রাখবো, বা আমি এইখানে রাখতে চাই, বা আমি এখানে রাখবো। তো পরিশেষে মনে হলো যে না, আমার প্রথমে যেখানে ছিল সেটাই ঠিক ছিল। তো আমি জাস্ট কন্ট্রোল জেড ক্লিক করলেই বন্ধু দেখেন ও কিন্তু অলরেডি ওর স্থান পরিবর্তন করছে, প্রথমে চলে গেছে। এটি প্রথম একটি বিষয়। দেন আমরা যে বিষয়টি দেখব, এটি কিন্তু খুবই নূতন করেছে। এটা আমরা সাধারণত এডিটিং সফটওয়্যারগুলোতে দেখতে পাই। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে এই যে ডক্স, দেন কাস্টম ব্রাউজার ডক্স, দেন এই যে অপশনটা দেখছেন, আমরা এই অপশনটাতে আমরা যদি আমরা কোনো লাইভ করি, আমাদের ফেসবুকে হোক, ইউটিউবে হোক, তো সেই লাইভের যে চ্যাটিং লিস্টটা আমরা কিন্তু এই OBS-এ সরাসরি দেখতে পারবো। এটা কিন্তু সুবিধা। হ্যাঁ, যে চ্যাটিং অ্যান্সার দেয়, যে মেসেজের অ্যান্সার দেয়, তার জন্য এটি খুবই সুবিধা। তো আমরা কি করব, আমরা ধরেন চলে যাচ্ছি আমরা একটি ব্রাউজারে, এই যে আমার ইউটিউব। তো ইউটিউব থেকে আমরা লাইভে গিয়েছি, লাইভ চ্যাট। এই যে লাইভ চ্যাটটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে গিয়ে আমরা এই যে অপশনটা রয়েছে পপ আউট চ্যাট, এই পপ আউটে যাব। যাওয়ার পরে আমরা এই যে উপরে যে লিঙ্কটা, এটি আমরা কালেক্ট করব, আমরা কপি করব। কপি করে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের এই OBS-এর এই সাইটটাতে দিয়ে দিতে হবে URL-এ। আমরা এখানে ধরেন লিখতে পারি টেস্ট। ওকে, হ্যাঁ, দেন আমরা অ্যাপ্লাই করলাম। ওয়েট করতে হবে। এই যে অলরেডি কিন্তু চলে এসেছে। সো আমাদের যারা আমাদের ইউটিউব লাইভে যারা কমেন্টস করবে, তাদের এইখানে কিন্তু আমরা অলরেডি পেয়ে যাব, এবং আমরা কিন্তু অ্যান্সার দিতে পারবো এই OBS-এর মধ্য থেকে বন্ধু। এইটাও কিন্তু খুবই ভালো একটি বিষয় বন্ধু।
তো যাই হোক, আমরা এই বিষয়টা বুঝেছি এবং আমরা এখন চলে যাব বন্ধু যে বিষয়টা নিয়ে, সেটা হলো সাধারণত আমাদের এই যে সিনগুলো চেঞ্জ করতে হলে কিন্তু হঠাৎ করে আসে না, মানে এই যে দেখেন কাট 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 করে আসছে। তো আমরা কিন্তু এই যে সিন ট্রানজিশনটা OBS কিন্তু খুব নূতনভাবে করেছে, তো খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি চাই আমরা সিন ট্রানজিশনে গিয়ে নতুন কিছু ট্রানজিশন সেট করতে পারি, যেমন এই যে রয়েছে স্ট্রিংয়ের, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, ইউজ এই যে অপশনটা, এটা কিন্তু টিক করে দিতে হবে। ওকে, এই যে অপশনটা এখানে টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পরে আমরা ব্রাউজারে যাব। আমরা ব্রাউজারে গিয়ে আমরা দেখব আমরা নতুন ট্রানজিশন ইউজ করব। আমরা খুঁজে নিয়ে আমরা যেই একটা ট্রানজিশন সিলেক্ট করেছি, করার পরে তো বন্ধু এখন দেখেন, ওয়েট, ওকে বন্ধুরা আপনারা কিন্তু বুঝে নিয়েছেন যে আসলে বিষয়টি কী। দেখেন কারণ আমি সিনে গিয়েছি, দেখেন কীভাবে আসছে জিনিসটা, চস। এই যে দেখেন, দেখছেন, মানে এটা হলো আপনার মানে ট্রানজিশন, সিন ট্রানজিশন। আমরা কিন্তু এইভাবেও কিন্তু এখন ইউজ করতে পারি। অনেক জোশ এই ইয়াটা করেছি, খুব ইন্টারেস্টিং। এর মধ্যে বলে নিতে চাই বন্ধুরা, যারা আমাকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরিত করে, আমাকে উৎসাহ দান করে নতুন ভিডিও তৈরি করার জন্য। বন্ধুরা অলরেডি কিন্তু আপনারা দেখে নিয়েছেন যে কীভাবে OBS এ কাজ করতে হয়। যারা সাধারণতভাবে লাইভ করেন, কিন্তু যদি আপনি OBS এর মাধ্যমে লাইভ করেন, আপনার ইউটিউবে, আপনার ফেসবুকে, আপনি যদি মার্কেটিং করেন OBS এর মাধ্যমে, আমি বিশ্বাস করি আপনি খুবই ভালো একটি ফলাফল পাবেন বন্ধু। তো বন্ধু সামনে কিন্তু খুব সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সময় গড ব্লেস ইউ।